হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দুটি লাইট নিয়ে হাজির হয়েছি। এই দুটি লাইটই বাংলাদেশে অ্যাভেলেবেল। মানে এই দুটি লাইটের ভিতরে যে জিনিসগুলো আছে দেখেন, আপনাদেরকে দেখাই। এটা হলো ডাবল সিরিজ সিস্টেম লাইট। এই একটা লাইট আছে বাংলাদেশে, আর আরেকটা হলো এই লাইটটা সিঙ্গেল সিরিজ সিস্টেম। এই দুই ধরনেরই এলইডি লাইট হয়ে থাকে। আপনারা যদি আমি আপনাকে এরকমভাবে আজকে দেখাবো ড্রয়িংয়ের মাধ্যমে, আপনারা যদি এটা দেখেন তাহলে বাংলাদেশের এরকম কোনো লাইট নেই যে আপনি ঠিক করতে পারবেন না। সবগুলা লাইটকে চ্যালেঞ্জ দিতে পারবেন। শুধু 15 মিনিটের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাইলেই হবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বাংলাদেশে এই দুটি লাইটই অ্যাভেলেবেল চলতেছে। আর এই দুটি লাইটে আমি একটু এরকমভাবে আপনাদেরকে দেখাবো, এই দুটি লাইট দিয়ে, যে বাংলাদেশে এরকম কোনো লাইট নেই যে আপনাদেরকে আটকে রাখতে পারবে। হোক এটা এসি, হোক এটা ডিসি, যে কোনো লাইটই হোক। আগে আপনারা দেখেন লাইটগুলো প্রধানত দুই ধরনের হয়। একটা হলো ডাবল সিঙ্গেল সিরিজ সিস্টেম, আর নিচেরটা হলো দেখেন লাইটগুলো কীভাবে গেছে। আর এটা হলো ডাবল সিরিজ সিস্টেম। এটা হলো সিঙ্গেল আর ওটা হলো ডাবল, ঠিক আছে? এই দুই ধরনের লাইট হয় পুরো বাংলাদেশে না, বিদেশে হয় এরকমই লাইট, এলইডি লাইট। আপনারা যদি চান বিদেশে এই কাজ করতে পারবেন, বাংলাদেশেও এই কাজ করতে পারবেন। সো এখন আপনারা দেখেন কীভাবে আমি লাইটের কালেকশনটা করলাম। প্রথমের যে লাইনটা, প্রথমে একটা লাইট আরেকটা লাইটের সাথে সংযুক্ত, কারণ একটা তারের মাধ্যমে দুইটা করি নেগেটিভ পজিটিভ মিল হয়ে লাগছে, ওইটাকেই বলে সিরিজ সিস্টেম, ঠিক আছে? এখানে দেখেন কীভাবে করছে। ওই নিচেরটা হলো আমার মাইনাস লাইন, উপরেরটা হলো প্লাস লাইন। এটা থেকে মাইনাস থেকে প্লাস গেছে। আর এটা হলো ডাবল সিরিজ সিস্টেম। এটাও সেমই একই কাজ করছে, শুধু মাঝখানের তারগুলো দিয়ে। এই যে দেখেন, আমি যদি এখান থেকে একটা লাইন কাটি দেই, ধরুন আমার এই লাইটটা নষ্ট হয়ে গেলে আমার এই পাশের লাইন যাও অফ হয়ে যাবে, ওই পাশের লাইন যাও প্রায় অফ হয়ে যাবে, ওই পাশের লাইন যাবে না। দেখছেন, এই লাইনটা কাটে দিছি। এখন দেখেন আমার প্লাস থেকে লাইনটা এখানে আটকে গেছে। সো আমার বাকি বুটগুলোতে কোনোটাতে লাইন যাবে না। শুধু এই লাইটটা না, এই লাইটটাও যদি নষ্ট হয় বা এলইডি লাইনগুলো যদি আমি কেটে দিই তাহলে একই হবে, কারণ প্লাস লাইনটা যে কোনো এক জায়গা থেকে ম্যাচিং হয়ে যাবে। প্লাস আর মাইনাস দুইটা একই, এখানে প্লাস মাইনাস দুইটা লাইন একসাথে হয়েছে। এখন আমরা শুরু করি। এই দেখেন এইভাবে লাইনগুলো আসছে। আমি এখন আপনাদেরকে একটা ড্রয়িং করে দেখাবো কীভাবে লাইনগুলো আসছে। এই দেখেন ড্রয়িংটা এরকম, মানে এটা হলো এসি সিরিজ সিস্টেম যেটাকে বলে। মানে এনার্জিটা এইভাবে ঘুরবে, লাইটের এনার্জিটা এইভাবে ঘুরলে লাইটটা চলবে, ঠিক আছে? এরকম গোল হয়ে ঘুরবে এনার্জিটা। এখন যদি আমরা এই যে ঘুরতেছে এনার্জিটা, ঘোরাটা যদি আমি একটু অফ করে দিই লাইনটা, ঠিক আছে? এই জায়গাটায় আমি বাধা প্রদান করলে আমার লাইনটা ঘুরবে না, আর লাইনটা না ঘুরলে আমার এখানে কোনো লাইটেই চলবে না, ঠিক আছে? এখানে লাইনটা সেম এরকমই দেখেন, লাইনটা আমি সেম এভাবে ঘুরাইছি, এভাবে ঘুরাই, নিচের তারটা দিই, ঢুকাইছি ওখানে এসিতে, ঠিক আছে? এখন আমি এই লাইনটা যদি ম্যাচিং করে দিই তাহলে আমার লাইনটা আসবে না। সো আমি এখন এই লাইনটা আমি ডাইরেক্ট করে দিব, ঠিক আছে? যেটা আমরা সাধারণত মানুষ করে থাকি, যে এরকমভাবে লাইটটা পুড়ে গেলে লাইটটা ওটাই আমি ডাইরেক্ট করে দিই। এই লাইটটা ডাইরেক্ট করার কারণে আমার এই পাশের যেই দুইটা লাইট ছিল, ওই পাশের দুইটা লাইটের অনেক প্রেশার পড়বে, কারণ এখানে যে সিরিজ লাইনটা ছিল ওইটা কিন্তু একটা রেস্টের কাজ করতো, ঠিক আছে? এই দুটো লাইটের ভিতরে অনেকটা প্রেশারই পড়বে। সো আমরা দুটো লাইট কীভাবে প্রেশারটা কমানো যায় ওই চেষ্টাটা করব আগে, কারণ আমার লাইটটা যতদিন টিকবে এখন এর থেকে আরও কম টিকবে, ঠিক আছে? কারণ আমার লাইটগুলো প্রচণ্ড গরম হবে, কারণ লাইনটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ এখানে আমার একটা রেজিস্টার কমে গেছে। তো এখন আমি এই রেজিস্টারটা কীভাবে বাড়াবো? রেজিস্টার মানে কি? রেজিস্টার হলো যে আমাদের ভোল্টেজটা একটু কমাই ছাড়বে। এই লাইটগুলোতে এরকম করছে যে ওগুলো সবগুলোই রেজিস্টার সিস্টেম, মানে সবগুলোই ভোল্টেজ কমাই নিজেদের ভাগে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? এখন আমরা একটা লাইট ডাইরেক্ট করে দিলে ভোল্টেজটা বাড়ি যাবে আর সবগুলোতেই প্রেশারটা বেশি যাবে। তো আমরা এখন কি করব? এটা কি করা দরকার এখন যে ভোল্টেজটা ঠিক করার জন্য? সো আমি যদি এখন এই ভোল্টেজটা ঠিক করি তাহলে আমার একটা ডায়োডের অবশ্যই প্রয়োজন হবে, কারণ এই সিরিজ লাইনটা ডায়োডের মাধ্যমে চলবে, ঠিক আছে? তো ডায়োডটা কীভাবে করব এটাই এখন দেখাচ্ছি। দেখেন কীভাবে ডায়োডটা করতে হবে। আমি আগে একটা ডায়োড আঁকি। আর এই জিনিসটা মনে রাখবেন, আমাদের একটা ডায়োড নষ্ট হলে আমরা একটা লাইট নষ্ট হলে একটা ডায়োড লাগাবো, দুইটা লাইট নষ্ট হলে দুইটা ডায়োড লাগাবো। যতটা লাইট নষ্ট হবে আমরা এতটা ডায়োডই লাগাবো, ঠিক আছে? এখন দেখেন ডায়োডটা কীভাবে আঁকি আমি। এই যে এইভাবে ডায়োডটা আঁকতে হবে।
তারপর এই পাশে একটা লাইন হবে আর ওই পাশে একটা লাইন হবে। তো আমি এখানে D1 দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এখানে একটা লাইন নষ্ট। D1 বলতে এটা স্বাভাবিক থাকেই D1 একটা। এখন আমি এই পাশের থেকে লাইনটা কেটে দিচ্ছি। এখন আমি এই সোজা এদিকে নিয়ে লাগাই দিব লাইনটা, শেষ, লাগানো হয়ে গেছে। তারপর এখানে একটা লাইন লাগিয়ে দিব। এখন দেখেন, এখন আমাদের লাইনটা যে আমি এই লাইটটা যে সিরিজ সিস্টেম করলাম, তার মানে এই ডায়োডটার কারণে আমার এই লাইটের কাজটা এই ডায়োডটা করে দিবে, আর এই ডায়োডটা আমার লাইটের কাজটা করে দিলে আমার এই লাইটগুলোতে ভোল্টেজ পড়বে না, মানে ওভার ভোল্টেজটা পড়বে না। আর সবসময় ওভার ভোল্টেজের কারণে এই লাইটগুলো বেশি নষ্ট হয়ে থাকে, ঠিক আছে। আর আপনারা যদি নতুন একটা লাইট যদি কিনেন, তাহলে আপনারা কি করবেন, প্রথমে এরকম একটা ডায়োড সিস্টেম লাগিয়ে দিবেন। লাগিয়ে নিলে ওভার ভোল্টেজটা পড়বে না, এই ডায়োডটাই ওই ভোল্টেজটা টেনে নেবে। তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওই লাইটটা ধরেন 5-6 বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। এই যে দেখেন, আমি সিঙ্গেল লাইট সিস্টেমটা এখানে নিলাম। দেখেন আমার এখানে আগে একটা লাইট নষ্ট হয়েছিল, ভালো করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এখানে একটা লাইট, ঠিক আছে, এই লাইটটা আমার নষ্ট ছিল। ওই উপরে দেখছেন একটা মেস্তুরে কী করছে, ওখানে একটা ফুটা দিয়ে দিয়েছে। এটাই অনেক বড় ভুল করছে। এটার কারণে আমার আরেকটা লাইট নষ্ট হয়েছে। এই দেখাচ্ছে এখন এই ফুটাটা দেওয়ার কারণে আমার যে ওখানে একটা দেখেন এখানে একটু কালো একটা আছে। এই লাইটগুলো চেনার উপায় হলো এটাই, যে হালকা একটু কালো থাকবে লাইটের মাঝখানে। এইটাই আমার নষ্ট হয়ে গেছে। তো এখানে আমার মেস্তুটাকে উপকার করলো না ক্ষতি করলো, এটা একবার দেখার বিষয়। কারণ আপনারা সবাই যদি এরকম করেন, তাহলে আপনাদের মানে দোকানের যাবে, মানে মার্কেটটা কমে যাবে। মানুষ বলবে যে ও থেকে 2 দিন আগে একটা লাইট ঠিক করে নিয়ে গেছি, এখন এই লাইটটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কারণ আপনারা সবাই জানেন এটা সিজলেন সিস্টেম, এটা যদি আমরা এইভাবে ঠিক যদি করি, তাহলে আমাদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এটা হলো ডাবল সিটের, যেটা আপনাদেরকে এখন দেখাবো। ওই যে নিচের একটা ড্রয়িং দেখছেন, ওইটা হলো ডাবল সিট সিস্টেম। এই লাইটটা ডাবল সিট সিস্টেম। পৃথিবীতে এই 2 ধরনের এলইডি লাইট হয়ে থাকে, সিঙ্গেল আর ডাবল, ঠিক আছে। এটা হলো ডাবল লাইট সিস্টেম। এখন আপনাদেরকে এটা কীভাবে করতে হবে এটা দেখাবো। আর এটাতে দেখছেন আমার কয়টা লাইট গেছে, অনেকগুলো লাইট গেছে। এই ডাবল সিস্টেমগুলোতে এরকমই লাইট অনেক, মানে একসাথে 2-3টা যায়, ঠিক আছে। দেখেন আপনাদের এখন দেখাচ্ছি, মানে 2টা লাইট না গেলে ওইটা অফ হয় না আর কি, ডাবল সিস্টেমটা। এই দেখেন এখন আমরা এই লাইনটা কাটবো, ঠিক আছে। এখানে একটা লাইন আমরা এখন কেটে দিব। এই দেখছেন এখন এই লাইনটা কেটে দিছি। এই লাইনটা যদি আমার পুরো যদি যায়, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখান দিয়ে লাইনটা আমার যাবেই। কারণ নিচে আর একটা লাইট আছে, ঠিক আছে, ওপর দিয়ে না যাই, নিচের লাইটটা দিয়ে চলে যাবে, ঠিক আছে। আপনাদেরকে আমি একটু এখন একে দেখাবো কীভাবে যাবে লাইনটা। কারণ উপরের আপনারা তো দেখতেই আছেন, ড্রয়িংয়ে দেখা যাচ্ছে যে উপরের লাইনটা আমার কাটে দেওয়ার কারণে আমার নিচের লাইটটা দিয়ে কালেকশনটা দিচ্ছে। এখন নিচেরটা দিয়ে যে দিলে কী লাভ হবে, কারণ উপরেরটা ডেড হওয়ার কারণে তো নিচেরটার উপর প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে। ভোল্টেজটা তো করে দিচ্ছে, কিন্তু প্রেশারটা অনেক ভোল্টেজ, মানে অনেক ভোল্টেজ খাচ্ছে। কারণ আমরা তো জানি যে একটা লাইট গেলে আরেকটা লাইটের উপর প্রেশার পড়াটাই স্বাভাবিক, কারণ 2টা রেজিস্টার যে কাজ করে, একটা রেজিস্টার কি ওই কাজ করা সম্ভব? জীবনও সম্ভব না। এখন আমাদের এই কাজটা করার জন্য কী করতে হবে? এই কাজটা করার জন্য আমাদের সেম ডায়োড ইউজ করতে হবে, কারণ এটাও সেমই। কারণ এটা তো এলইডি লাইট, ওইটা তো এলইডি লাইট, 2টা একই হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটাও কাটি দিই। যেভাবে আমাদের লাইটটা ওই লাইটটা নষ্ট হয়েছে, দেখেন এই একটা লাইট গেছে, তারপরে ওই নিচের লাইটটাও গেছে। কারণ প্রথমটা গেছে, প্রথমটা যাওয়ার পর লাইটটা 1-2 দিন চলছে, এরপরে ওইটা আর কুলাইতে পারেনি, তারপরে নিচেরটাও গেছে, ঠিক আছে। নিচেরটা যাওয়ার কারণে পুরোপুরি লাইটটা অফ হয়ে গেছে। এখন আমি দেখি যে এখন 2টা লাইট চলে গেছে, তার মানে আমার কালেকশন অফ, কালেকশন যাওয়ার আর কোনো রাস্তা নাই, তাই আমার লাইনটা অফ হয়ে গেছে। আমরা দেখবো যে কালেকশন যায় কিনা। এখন তো কালেকশন যাওয়ার কোনো রাস্তাই নেই, 2টাই অফ। আমার প্লাসও কালেকশন নেই, মাইনাসও কালেকশন নেই, 2টা লাইনেই একবারই অফ হয়ে গেছে। এখন আমরা কালেকশন দেওয়ার জন্য কি করব? মাঝখান দিয়ে ডাইরেক্ট জ্বালাই করে দিব, সেম এটার মতো, ওই আমার আগের মেসরে যে ভুলটা করছে এটার মতো। দেখেন এখন আমি লাইনটা টানি দিলে কি হবে? টানি দিলে লাইনটা ঠিকই যাবে। এই সাইডে দেখছেন আমি এখন লাইনটা টাইনে দিলাম, দেখেন এখন আমার লাইটটা জ্বলবে ঠিকই, কিন্তু কীরকম চলবে? কারণ আমার এখানে 2টা রেজিস্টার কমে গেছে, তো ভোল্টেজের প্রেশারটা তো বেশিই পড়বে। ভোল্টেজের প্রেশারটা যদি বেশি পড়ে, আমার এই লাইটগুলো 2 দিন পরে চলে যাবে। তো আমার লাভ কি এটা করে? এটা যখন করব তখন আমারই মান সম্মান যাবে। কি বলবে মানুষ? বলবে যে মেস্তুর ভালো না, এটা কি কাজ করলো, 2 দিন পরে নষ্ট হয়ে গেল। তো এটা আমরা সঠিক নিয়মে করতে পারবো। এখন আমরা যদি এটা সঠিক নিয়মে যদি করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও এটাতে 2টা ডায়োড লাগাতে হবে, কারণ এখানে যতটা এলইডি আমাদের নষ্ট হবে, এতটা ডায়োড লাগাবেন, এটা সবসময় মনে রাখবেন। আর ইচ্ছাকৃতভাবে একটা ডায়োড যদি আরও বেশি লাগিয়ে দেন, তাহলে আপনার 5 বছর গ্যারান্টি দিতে পারবেন, কারণ ডায়োডের ভোল্টেজটা খাওয়ার কারণে, ওভার ভোল্টেজটা যখন ডায়োড খাই ফেলাবে, তখন আপনার এলইডি লাইটগুলো সহজে নষ্ট হবে না। আমরা তো সৌরবিদ্যুৎ লাইট দেখি, সৌরবিদ্যুৎ লাইটের এলইডি কি সহজে নষ্ট হয়ে যায়? জীবন নষ্ট হয় না। সৌরবিদ্যুৎ লাইটের এলইডি আর এটা লাইটের এলইডি একই,
কিন্তু এটা একটু সিজি লাইন সিস্টেম আর এটা ডিসি লাইন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা এখানে দুইটা ডায়োড আঁকি, দেখেন কীভাবে দুইটা ডায়োড আঁকতেছি। আর ডায়োড কীরকম হয় ওইটাও আমি আপনাদেরকে দেখাবো, কোনো টেনশন নাই, সব কিছু দেখাচ্ছি একবারে পুরো লাইট, যে দুটো লাইট দেখাচ্ছি সবগুলো ঠিক করে দেখাবো এবং আপনাদেরকে সরাসরি একবারে সব কিছু বুঝাই দেবো, একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। আর কারণ এই জিনিসটা যদি আপনারা একবার যদি দেখেন, বললামই তো একবার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বাংলাদেশের এরকম কোনো লাইট এখনও সৃষ্টি হয় না যে আপনাকে আটকে রাখতে পারবে, যত বড় এলইডি লাইট হোক না কেন, এটা সবগুলো লাইটের সিস্টেম এরকমই হয়, ঠিক আছে। দেখেন আর এটা বা এই নিয়মে আপনি যদি ঠিকও যদি করেন তাহলে গ্যারান্টি করে দিতে পারবেন যে 5 বছরের গ্যারান্টি, 6 বছরের গ্যারান্টি নষ্ট হবে না। আসলেও নষ্ট হবে না, কারণ এটা নষ্ট হওয়ার কিছু নাই তো, কী নষ্ট হবে, কারণ এটা তো সিজ লাইনটা ভালোই পাচ্ছে, তাই নষ্ট হবে না। আর আপনার সার্কিটেও কোনো ক্ষতি হবে না। আর এই লাইটগুলোর সার্কিটে সহজে নষ্ট হয় না, শুধু নষ্ট হয় এই লাইটটাই, সার্কিট মানে একবারে কম নষ্ট হয়। আমার মানে আমি এত বছর ধরে দোকানদারি করি, আমি এই পর্যন্ত একটা লাইটেও সার্কিট নষ্ট পাইনি, ঠিক আছে। দেখেন এখন আমি কি করতেছি, এই দুইটা ডায়োড এভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে দুইটা ডায়োড লাগার কারণে এখন কী হচ্ছে, আমাদের এই যে দুইটা লাইটের কাজ করে নিচ্ছে। সো আমার লাইটটা যতদিন টিকছে আরও এতদিনই টিকবে। আর আমরা যদি এখানে আরেকটা ডায়োড যদি বাতাস যদি লাগাইতাম তাহলে কী হইতো, যে আমাদের লাইটটা আরও 5-6 বছর আরও বেশি টিকতো ওটার তুলনায়, কারণ ওভার ভোল্টেজটা একবারই কম খাবে। আর আপনারা মনে করবেন যে আমার দুটো এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, একটু আলো কমে যাবে, হ্যাঁ হালকা একটু আলো কমবে, কিন্তু মানে এরকম আলো কমবে না যে আপনার চলবে না, মানে একটু আলো কমবে, ধরেন 100 থেকে 2% আলো কমবে, 2% আলো কমলে কোনো অসুবিধা নেই, চলতে পারবেন। দেখাচ্ছি এখন আপনাদেরকে লাইটটা, এই দেখেন এই আমার এই দুটা লাইট নষ্ট, এই দুটা লাইট নষ্ট বিধায় আমি উপরে দুইটা লাইটে ড্রয়িং করছি, ঠিক আছে। আর ডায়োড কি, আপনাদের ডায়োড কি এটাই দেখেন না এখন, এই যে এটাই ডায়োড, এটাকে ডায়োড বলে। আর এই ডায়োডটাই কিন্তু প্লাস মাইনাস আছে, এটা আপনারা ভালো করে দেখবেন, কারণ প্লাস মাইনাস ছাড়া যদি উল্টা লাগান তাহলে চলবে না, ব্যাটারির মতো এটা উল্টা লাগালে চলবে না, ওটা কী করবেন ঘুরে লাগাবেন, যদি উল্টা হয় তাহলে ঘুরে লাগাবেন। দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি প্লাস মাইনাস কোনটা। দেখেন ওই এক সাইডে একটু সাদা আর এক সাইডে কালো, ডায়োড চিনার উপায় এগুলাই, যে এক সাইডে সাদা থাকবে আর এক সাইডে কালো থাকবে, এই একটু সাদা আর ওই পাশটা কালো থাকবে, মানে এই ডায়োডগুলো 4 এম্পিয়ারের ডায়োড বলি আর কি আমরা। এই 4 এম্পিয়ারের ডায়োডগুলো লাগালে সবচেয়ে সুবিধা, কারণ এগুলা গরম হবে না তাড়াতাড়ি, বেশি গরম হয় না, আর চলো বেশি দিন, অনেক দিন টিকে, আর ভোল্টেজটা একবারে কমাই দেয়, ঠিক আছে। এখন আমরা এই ডায়োডটা দেখাচ্ছি, এই দেখেন এইভাবে আমি আঁকছি কীভাবে, দেখেন মানে বেশি যেই কালো সাইডটা ছিল ওই সাইডটা ওই পাশে, ঠিক আছে। দেখেন আমি ডায়োডটা এখানে আপনাদেরকে রাখি দেখাচ্ছি, এই যে ডায়োড, এটা জুমটা কমে নিলাম, ডায়োডগুলো এইভাবে, ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এইভাবে যদি আমি লাগাই দিই তাহলে আমার ভোল্টেজটা একেবারেই হয়ে যাবে, কমে যাবে। আর ভোল্টেজটা যদি কমে যায় তাহলে আমার লাইটের মানে যেই গুণমানটা ছিল এই গুণমানটাই থাকবে, কারণ আমার এখানে ভোল্টেজটা বাড়ার কারণে এই দেখেন এখানে দেখাচ্ছে প্লাস আর মাইনাস, এখানে ওই যে দেখা যায় প্লাস আর মাইনাস, এটা হলো আমার দুটা তার যেটা আমার সার্কিট থেকে আমার এই বোর্ডটাতে এসে লাগছে, ঠিক আছে। এখন আমি কি করব, যে আমার প্লাস থেকে একটা ডায়োড নিয়ে যেই লাইটটা ম্যাচিং হয়েছে, এটা হলো আমার প্লাসের একবারে গোড়ার লাইনটা ম্যাচিং, ঠিক আছে। এই দুটা ডায়োড নিয়ে আমি ওই গোড়ার লাইন যেটা ম্যাচিং ওটাতে আমি লাগাই দিব, ঠিক আছে। মাইনাসে লাগাবো না, প্লাসে লাগাবো, আমি প্লাসে লাগাই দেখাইছি। আর মাইনাসে লাগালে আপনার সাদা জাগটা লাগাইতে হবে মাইনাসে, আর ওই পাশটা দিতে হবে প্লাসে, কারণ ডায়োডের কিন্তু মাইনাস প্লাস আছে, আমি যেভাবে লাগাবো আপনারা সেম এভাবেই লাগাবেন। দেখেন আমি প্রথম জালিটা দিব প্লাসে, তারপরে প্লাস থেকে নিয়ে যাব মাইনাসটাতে, মানে লাইটের প্লাসে, দেখেন আমি প্লাসে জালিটা দিছি, জ্বালা দিয়ে লাইটের এই ঘুরাই নিয়ে লাগাই দিচ্ছি, ঠিক আছে। এখন আপনারা যদি এভাবে যদি লাগাই যদি দেন তাহলে আপনার লাইটটা ঠিক হয়ে যাবে আর চলবে অনেক দিন। এখন আমি এই লাইটটাকে যদি আমি ধরেন 10 বছরের গ্যারান্টি যদি দেই তাহলে হবে, কারণ এখানে আমি দুইটা ডায়োড এক্সট্রা লাগাইছি, আর লাগার কারণে আমার ভোল্টেজটা কমে যাবে, আর এখান থেকে লাইটের আলোটাও টিকবে, আর আমার লাইটটা অনেক দিন চলবে, নষ্ট হবে না। আর এখানে আপনার মনে করেন না যে আপনার আলো কমে গেছে, এখানে শুধু আপনার আলোটা কমবে 100 থেকে 2% আলো কমে যাবে, ঠিক আছে। আর শুধু দুইটাই নষ্ট হয়েছে, আর এই দুইটা লাইটের আলো কমে যাবে, আর সবগুলো তো আছেই, সবগুলো আলো ভালোই দিবে। এটা হলো ডাবল সিরিজ সিস্টেম। আমার এখানে লাইটটা এটা নষ্ট, এই দেখেন এই লাইটটা আমি তুলে নিছি,
কারণ এখানে এই একটা লাইটের কারণেই আমার সবগুলো লাইট জ্বলে নেই। এখন আমি এখান থেকে দুইটা তার টানছি, লাইটের এই মাথা থেকে একটা ওই মাথা থেকে একটা, দাঁড়ান দেখাচ্ছি একটু জুম করে, দেখছেন? সেম এভাবে দুইটা তার টানছি। তার টানার পরে এখন দেখেন আমি লাইন কিন্তু লাগাই রাখছি, ডাইরেক্ট এসি লাইন এটাতে লাগানো আছে। তারগুলো যদি আমি একসাথে যদি লাগাই তাহলে লাইটটা জ্বলছে, দেখছেন? আমার লাইটগুলো জ্বলতেছে ঠিক আছে, কিন্তু এটা তো জ্বলতেছে, এই জ্বলাটা কয় দিনের? জ্বলাটা বেশি দিনের না, কিছু দিনের জন্য। এভাবে করে দিলে কিছু দিনের জন্য জ্বলবে। এখন আমি যদি এই ডাইরেক্ট না করে এইভাবে একটা ডায়োড লাগিয়ে দিই, তাহলে দেখেন আমার লাইটটা কতদিন টিকে। এই ডায়োডটা এইভাবে লাগিয়ে দিবেন, দেখছেন? এখন লাগিয়ে দেখি যে এই লাইটটা জ্বলে কিনা। আমি এখন কালেকশনটা লাগাবো, এটা আমার কালেকশন। দেখছেন? এখন আমার লাইটটা জ্বলতেছে। আর এই লাইটটা যে এখন জ্বলতেছে, এই লাইটটা জ্বলার কারণে আমার লাইটের আলোটা অনেক দিন টিকবে, লাইটটা সহজে নষ্ট হবে না, অনেক দিন লাইটটা চলবে, ঠিক আছে? এখন আমি এটা জ্বালাই করি।